আজকে মাটি দিয়ে চলো এই আঙ্গুর শেপের প্লেটটি তোমাদেরকে তৈরি করে দেখানো যাক। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই। তোমরা সকলেই কেমন আছো? তো আশা করি তোমরা কিছুদিন ধরে লক্ষ্য করেছো যে আমি রোজই কোনো না কোনো ফল শেপের একটা করে প্লেট তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আসলে আমি না এখন একটা সিরিজ শুরু করেছি, যেই সিরিজে তোমরা আমাকে কমেন্ট করে বলছো এগুলো তৈরি করার কথা। তাই সেই কমেন্ট অনুযায়ী আমি দেখো রোজই কোনো না কোনো একটা ফলের শেপের প্লেট তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো আশা করছি এই ব্যাপারটা তাদের কাছে একদমই নতুন না। তবে তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও তাদের উদ্দেশ্যে বলে রাখি যে হ্যাঁ, তোমার মনে যদি কোনো রকম কোনো ইচ্ছে থেকে থাকে যে তোমার রিকোয়েস্ট অনুযায়ী আমি কোনো রকম কোনো ভিডিও বানাই, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে রেখো। তো এবারে চলো বলি যে কেমন করে কি তৈরি করলাম। তো প্রথমেই তো বেশ কিছুটা মাটির রুটির মতো করে বেলে নিয়ে এখানটায় দেখো একটা আঙ্গুর শেপের কিন্তু একটা থোকার মতো যে শেপটা, ওটাকে দেখো কাট করে নিয়েছি। তারপরে গোল গোল টাইপের দেখো শেপ দিয়ে নিয়ে ভেতর থেকে মাটিগুলোকে কেটে নিয়েছি। আর তারপরে হালকা হালকা জলের সাহায্যে ভেতরটা দেখো মসৃণ করে নিয়েছি। আর যখন তোমরা এরকম করে মাটিগুলোকে ভেতর থেকে সরাবে তখন কিন্তু তোমরা একটু আস্তে কাজটা করবে, কারণ দেখো বেশি মাটি যদি উঠে যায় না তাহলে নিচের যে পোর্শনটা রয়েছে ওটা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই কাজটি কিন্তু একদম আস্তে আস্তে ধীরে করবে। তো হ্যাঁ, এরকম করে কিন্তু ভিতর থেকে মাটিগুলোকে সরিয়ে নিয়ে আমি দেখো জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। আর সব থেকে শেষে আমি না এখানটা দেখো আঙ্গুরের একটি ডাঁটি এখানটায় তৈরি করে ওটাকেও কিন্তু খুব ভালো করে সেট করে দিয়েছি। আর তারপরে একদিনের জন্য খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়ে এখন দেখো বসে পড়েছি রং করতে। তবে তোমরা তো জানোই যে রং করার আগে আমি প্রথমে প্রাইমার দিয়ে নিই, তারপরে প্রাইমারটা শুকিয়ে গেলে এর উপরে কিন্তু অন্যান্য রং দেওয়া চালু করি। আর আমি যেহেতু এখানটায় আঙ্গুর শেপের যে প্লেটটি তৈরি করছি এটা না ব্ল্যাক কালারের যে আঙ্গুরগুলো রয়েছে না, ওই প্লেটটা তৈরি করছি, সেই জন্য প্রাইমারটা শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওই আঙ্গুরের যে পোর্শন গুলো রয়েছে ওগুলোতে ব্ল্যাক কালার করে নিয়েছি। আর ওপরে যে ডাঁটিটা তৈরি করেছিলাম ওটাতে কিন্তু গ্রিন কালার করে দিয়েছি। আর সত্যি কথা বলতে যখন আমি এটা মাটি দিয়ে তৈরি করেছিলাম তখন না এটাকে দেখতে আমার একদমই ভালো লাগছিল না নিজেরই, কিন্তু এই যে কালার করার পরে এটা দেখতে আমার এতটা ভালো লাগছে মনে হচ্ছে দেখেই থাকি। মানে বেশ ইউনিক টাইপের একটা দেখতে লাগছে, তাই না? তো হ্যাঁ, এই ছিল আজকের আমার করা কাজ। এবার তোমরা না হয় কমেন্ট করে জানিও যে কাজটি তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।